নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হডফিল লাইফ। আপনাদের সকলকে মুর্শিদাবাদ ট্রাভেল সিরিজে আবার স্বাগত। আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে আমরা কাঠগোলা বাগান ঘুরে দেখেছি। এবার পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হাউস অফ জগৎ শেঠ। জগৎ শেঠ পরিবারের বাড়িটি প্রতিষ্ঠা করেন নাগৌর রাজস্থান থেকে আগত হীরানন্দ শাহ নামে এক জৈন ব্যবসায়ী। 1707 সালে মানিক চাঁদ প্রিন্স ফারুক শেয়ারের মুঘল সম্রাট হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আর সম্মানে ফারুক শেয়ার মানিক চাঁদকে জগৎ শেঠ উপাধিটি প্রদান করেন, যার অর্থ হল বিশ্বের ব্যাংকার বা ব্যবসায়ী। ইতিহাসের পাতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় দ্য ব্যাটল অফ প্লাসি বা পলাশির যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গেছিলেন এক জট তারই অতি পরিচিত লোক। তার মধ্যে ছিল তার সেনাপতি মির্জাফর এবং ছিলেন এই জগৎ শেঠ, যিনি রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যুদ্ধের জন্য অর্থ প্রদান করে সাহায্য করেছিলেন। পলাশির যুদ্ধের পর শুরু হলো এক নতুন অধ্যায়। মির্জাফরের পুত্র মীর কাসিম হলেন নতুন নবাব 1763 সালে। তখন কিন্তু তিনি এই জগৎ শেঠ পরিবারের ওপর খুব একটা সদয় ছিলেন না, এবং এটাও শোনা যায় তিনি পরিবারের বহু লোককে হত্যা করে মুঙ্গের দুর্গ থেকে তাদের দেহ ফেলেও দিয়েছিলেন। এই জগৎ শেঠ বাড়িটি ঘুরে দেখার সময়সীমা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউড ছিল না। বাড়িটি একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এখানে জগৎ শেঠ পরিবারের প্রাচীন অনেক সম্পদ চোখে পড়ল। জগৎ শেঠের বাড়ি ঘুরে দেখবার পর আমরা পৌঁছে যাই নাসিপুর রাজবাড়ি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এটি একটি ঐতিহাসিক নিদর্শন। নাসিপুর রাজবাড়ি ও জাদুঘর সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত খোলা থাকে এবং টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। এই প্রাসাদটি 1856 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর দ্বারা নির্মিত হয় এবং এটি ব্রিটিশ শাসনকালে একজন প্রখ্যাত রাজস্ব গ্রাহক রাজা দেবী সিংয়ের আদালত হিসেবে ব্যবহৃত হতো। দেবী সিংহ দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব দপ্তরে নিয়োগপ্রাপ্ত হন। যারা সময় মতো কর পরিশোধ করতে ব্যর্থ হতেন তাদের প্রতি তিনি ছিলেন কঠোর। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং সেই বিভাগের প্রধান হয়ে ওঠেন। হীরাবাই বাইরে ডান্স করতে, যে বাইরে নাচতো তার ছবিটা আপনারা দেখাবো। এই যে ভিতরে যে জায়গাটা বসে আপনি হেঁটে আসছেন, এই জায়গাটাকে একটু ভালো করে দেখে রাখুন। এই জায়গাটাকে বর্তমানে বলা হয় নাট মানে যাত্রা গান হয়। আগে এখানে দরবার হতো বা বিচার হতো, আর বিচারে যখন কাউকে শাস্তি হতো বা ফাঁসি হতো, আসল সেই ফাঁসি ভাতা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, ওই নিচের ঘরে তাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হতো। আর বাঁদিকে যে ঘরটা ঢুকছেন এটা ফাঁসি ঘরে ঢুকছেন, ফাঁসি দেওয়া হবে। যেটা ভাবছেন নতুন চেন তা না, বহু পুরনো দিনের চেন। 3টে চেন ছিল, চেনের সাইডে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে যে কোণার মধ্যে যে স্ল্যাব বসানো রয়েছে, স্ল্যাব ছিল না, নিচে পুরো ছিল, কাঠ থাকতো। দড়িটা যখন গলায় পরিয়ে দিত, কাঠটা টানলে এই ফাঁসি কাঠে ঝুলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কোণে ডেড বডি বাঁধা। টোটাল চূড়া কটা জানেন? টোটাল চূড়া আছে 25টা। তার মেন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালী মূর্তি দেখবেন, যে মায়ের পুজো করতেন। আপনারা তো সব জায়গায় কালী দেখেছেন, কালীর জিভ দেখেছেন, সাধারণত শিব দেখেছেন। আকস্মিক পরিচয় হয়ে গেল এই গাইড দাদাটির সঙ্গে, যিনি ঘুরে ঘুরে নিজে মুখে এই রাজবাড়ির নানান ইতিহাস আমাদের সকলের সঙ্গে শেয়ার করে যাচ্ছেন। শুনতে যেরকমটা রোমহর্ষক লাগছিল, এমনি রোমাঞ্চও অনুভব করছিলাম। অবশেষে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আরেক গুরুত্বপূর্ণ স্থানে। এটি হলো এই রাজবাড়ির শ্রী রামচন্দ্রের মূর্তি। এখানে শুধু প্রভু রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ নেই, তার সঙ্গে রয়েছেন রাধা, কৃষ্ণ, এবং ঝুলনের সময় এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত হয়ে যায় এবং 5 দিন ধরে উৎসব চলে।
রাজবাড়ি থেকে বেরিয়ে একটু দূরে যেতেই আমরা পৌঁছে গেলাম এই নাসিপুর রাজবাড়ির দেবত্ব সম্পত্তির ওপর স্থাপিত এই জাদুঘরে। এখানেও প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। ঢুকতেই বাঁদিকে চোখে পড়ল ব্রোঞ্জের তৈরি এই দোতলার রথ। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সেই আগেকার যুগের কামান। এছাড়াও আরও নানান জিনিস আমরা দেখলাম এই ভেতরের জাদুঘর, কিন্তু সেখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউড ছিল না। বাইরে বেরিয়ে এই যেটুকু এরিয়া আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল। পুরনো যুগের অ্যাম্বাসেডর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি নানান প্রাচীন জিনিস রাখা আছে এই মিউজিয়ামটিতে। এই জায়গাটি হলো রাসমঞ্চ। কাঠের 108 গোপিনী এবং রাধাকৃষ্ণ এখানে রাখা আছে। রাসের সময় এই জায়গাটি সেজে ওঠে আপন সাজে। ঘুরতে ঘুরতে হডফের লাইফ এবার পৌঁছে গেল মুর্শিদাবাদের সেই আইকনিক ডেস্টিনেশনে। নিশ্চয়ই গেস করতে পারছেন কোথায়। আমরা এখন দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনে টিকিট কাউন্টারে। চলুন বন্ধুরা, আপনাদের এবার হাজারদুয়ারি প্যালেসটি ঘুরে দেখায়। প্রথমেই আপনাদের সকলকে সময়সীমাটা জানিয়ে রাখি। প্রাসাদের সময়সীমা হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং এখানে প্রবেশ মূল্য হলো জনপ্রতি 25 টাকা। এই প্রাসাদের ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু হাজারদুয়ারি প্রাসাদ, যা একসময় বড়কুঠি নামে পরিচিত ছিল, সেটি মুর্শিদাবাদের কিলা নিজামত চত্বরে অবস্থিত। হাজার মানে 1000 এবং দুয়ারি মানে দরজা, সেই থেকেই এসেছে নাম হাজারদুয়ারি, অর্থাৎ হাজার দরজার প্রাসাদ। প্রায় 17 হেক্টর বা 41 একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাসাদ নির্মিত হয়েছিল 19বিংশ শতকের নিও ক্লাসিক্যাল ইতালীয় শৈলীতে। এর স্থাপত্যকার শিল্পী ছিলেন কর্নেল ডানকান ম্যাকলর এবং নির্মাণকাল ছিল নবাব হুমায়ুন ঝায়ের শাসনামলে। তিনি ছিলেন বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব। এই প্রাসাদে মোট 1000টি দরজা রয়েছে, যার মধ্যে 100টি কিন্তু ভুয়ো দরজা। এই কৌশলগতভাবে তৈরি দরজাগুলোর উদ্দেশ্য ছিল যদি চোর বা ডাকাত পালাতে গিয়ে বিভ্রান্ত হয়, সেই সুযোগে নবাবের প্রহরীরা তাকে ধরে ফেলতে পারবে। প্রাসাদের ভিতরে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার ব্যক্তিগত জিনিসপত্র, পলাশির যুদ্ধে অস্ত্র, ডাচ, ফার্সি ও ইতালীয় চিত্রশিল্পীর তৈলচিত্র, মার্বেল ও পোর্সিলিনের ভাস্কর্য, রকমারি পুরনো বই ও দলিলপত্র, নবাবদের পালকি এবং বহু মূল্যবান ঐতিহাসিক সংগ্রহ। হাজারদুয়ারি প্যালেস ঘুরে দেখবার পর আমরা চলে যাচ্ছি আমাদের এই একদিনের মুর্শিদাবাদ সফরের অন্তিম গন্তব্য মতিঝিলের উদ্দেশ্যে। এই মতিঝিলের ইতিহাসে আরেকটি নাম হলো সাং-ই-দালান অথবা দ্য স্টোন প্যালেস। এটি একটি প্রাচীন অক্সবো লেক ভাগীরথী নদীর তীরে। অতীতে এই জায়গাটি ছিল নবাবদের গ্রীষ্মকালীন অবকাশ স্থল এবং এর নামকরণ হয়েছিল এখানে প্রচুর মুক্তো উৎপাদনের জন্য। মতিঝিল অর্থাৎ মুক্তোর হ্রদ। মতিঝিলের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ষড়যন্ত্র। এখানে ঘাসিটি বেগম, মীর জাফর, জগৎ শেঠ সহ নানা ষড়যন্ত্রকারীরা ব্রিটিশদের সঙ্গে মিলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আজ মতিঝিল প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক অবশেষ ও শান্ত পরিবেশের জন্য পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এখানে প্রবেশ বিনামূল্যে। সাধারণত সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে ভ্রমণ করা যায়। তো চলুন বন্ধুরা, এই ছিল আমাদের মুর্শিদাবাদের একদিনের সফর। আমরা 4টে সিরিজে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাবতীয় ডিটেলসের সঙ্গে। আমরা বিকেলে ফিরে এলাম মুর্শিদাবাদ জাংশনে। এখান থেকে বিকেলের 5:21 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আমরা ফিরে গেলাম কলকাতায়। এই সফরটি এখানেই শেষ। আপনাদের খুব শিগগিরই নিয়ে যাব পরবর্তী সফরে। ততক্ষণ পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।